আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ঝটপট করে যুক্ত হয়ে যান সবাই। হয়তো আমার গলার আওয়াজটা একটু কম হচ্ছে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু লিখবেন। ঝটপট করে একটু কমেন্ট করেন। সবাই একটু ট্যাপ করি। সবাই একটু ট্যাপ করি। যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করি, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। সবাই কমেন্ট করি, কে কোথা থেকে আসেন একটু লিখুন। সবাই ঝটপট করে কমেন্ট করি। সবাই কমেন্ট করি।
আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? কি অবস্থা, কেমন আছেন ভাই? কোথা থেকে দেখতেছেন একটু লিখবেন। সুমন ভাই কি অবস্থা? সবার কি অবস্থা? ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যান। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন, আমাকে দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, সবাই একটু চটপট করে কমেন্ট করুন। ইউসুফ ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি খবর? ভালো আছি তো, আমি ভালো আছি। কি খবর আপনাদের? ফরাদ মিয়া ভাই যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ফরাদ ভাই? আমাদের সাথে ইউসুফ ভাই যুক্ত হয়ে গেছেন সৌদি আরব থেকে। সবাই ইউসুফ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। স্টার সেন্টার ভাই প্রতিনিয়ত ফুলের ভালোবাসা দিয়ে থাকে, সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেয়। এই গেটা লাগা দেয়, সবাই একটু ট্যাপ ট্যাপ করি। ইউসুফ ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ লেখছেন ফরাদ মিয়া ভাই। কি অবস্থা সবাই? কেমন চলতেছে কাজ কাম? ইউসুফ ভাই দেশে আইবে কবে? ইউসুফ ভাই বন্ধু দেশে আসবে কবে?
স্ক্রিনে গেছে। আলহামদুলিল্লাহ লাগছেন ফরাদ মিয়া ভাই, কি অবস্থা? সবাই আছেন তো ভালো? আমি আছি, আপনাদের দোয়া, ভালো আছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন আসমানি খাতুন আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? সবাই একটু ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যাই। আমাদের সেলিনা আপু যুক্ত হয়ে গেছেন। সেলিনা আপু, কি অবস্থা? স্টার সেট আপটাকে কি দিচ্ছেন আপনি? আছি আমি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টার সেট আপ দিতে হলে স্টার সেট আপটা দিয়ে ফেলেন, এরপরে কাজ করবেন বেকিংয়ের, বা আপনি যে কাজ করেন ওই কাজের ভিডিওগুলো দিবেন 15 সেকেন্ডের, 30 সেকেন্ডের। দেখবেন যে অবশ্যই আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসে যাবে। আর স্টার থেকে অনেক টাকা ইনকাম করা যায় যদি স্টার সেন্ডারদের সাথে ভালো সম্পর্ক হয়, ওদেরকে আপনি লাইক কমেন্ট করেন, তাহলে ওখান থেকেও একটা ইনকাম পাওয়া যাবে। এই জন্য জরুরি হলো আমাদেরকে আগে সেট আপটা করে ফেলা। অবহেলা করলে হইব না, সেট আপ করে নিতে হবে। সবাই কেমন আছে? একটু ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যান। সবাই একটু কমেন্ট করি, সবাই ট্যাপ ট্যাপ করে একটু মেনশন কমেন্ট করি, একে অপরের সাথে একটু রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমরা যুক্ত হয়ে যাই। রিপ্লাই কমেন্ট এমন রিপ্লাই কমেন্ট। নুরুল সরকার, সুমন ভাই যুক্ত হয়ে গেছে। সরকার ভাই, কি অবস্থা? কেমন আছেন? সরকার ভাই কলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সরকার ভাই কলে আসেন, কলে। কল মি লেখেন।
অল রিকোয়েস্ট পাঠাইছি দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সরকার ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আরে ভাই আমগো অবস্থা আর কি আমার অবস্থা হইলো আম গো। হুম, আমগো কি অবস্থা? আপনাদের দেখলে টাকা টাকা ফুলের মতন মারে, আমগরে তো কেউ ঝাড়ুর মতন আমগরে ফালায় না রে ভাই। নাই 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 নাই, শেষ। মুক্তিযুদ্ধের চিন্তা করতেছি শুক্র বন্ধ করে দিব, কাজ কাজ বন্ধ, শেষ। মুক্তিযুদ্ধের ফলে আমরা এই যে কয়দিন টাকা দিব দিব কই কই ঘুরে কিন্তু টাকা দেয় না। হ্যাঁ, না, আরো তো দেয় নাই আজকে। বুঝলি না? আজকে আরো তো দেয় নাই। আজকে আইছেন সকালে আইছেন হ্যাঁ, কয়টার দিকে? 2টার দিকে। ও, তখন তো আমি শখে ছিলাম। হুম, আর ইয়ার দোয়ানো আসলো, হাজি ফিল্ম টাওয়ারে। হ্যাঁ হ্যাঁ। হুম, আপনি কেমনে বুঝলেন হাজি সেলিম টাওয়ার আসলেন? হ্যাঁ, আপনি কেমনে বুঝলেন? আপনি আপনার ছবি পোস্ট করছেন না? ছবি পোস্ট করছি মানে এটা কি আগের হইতে পারে না এখন হইতে পারে, আপনি কেমনে বুঝলেন? আপনি মামা আমারও দেখাইছে আর কি, দেন এনো এনো বয়া থেকে ছবি পোস্ট করছে। মামু মামু তো আমার একটা টাকাও দিল না আইসি পর্যন্ত, এই পর্যন্ত হাতে একটা বেলে ব্যস্ত না, না আমার লাই ব্যস্ত না, হেঁটে হুম, হুম, শোনেন ভাই, আমরা তো এরকম মানুষের চিন্তা করি, এরা কিন্তু আমগুলা চিন্তা করে না ভাই। না না, এ কোনোদিনই না। বুঝছেন? অথচ একসময় হুম, এরকম 50টা মাল লাগতো, আমি 50টা মাল ধরে দিছি, আমার কামের ক্ষতি করি এলো। বুঝছেন? তার হুম, এই 50টা মাল মামু বেচা ধরে দিছি, কিন্তু আইসি তলি 1000 টাকা দেয় না যে মামা ধরেন আমার কারখানাটা চালান, বাকি করেন, কি আসি বিষয়। ও, মানুষ ব্যবসা করলে ডাইনে বামে টানে, ফেমিয়া ডাইনে বামে টানতো না। যার তাই মাইসেকে দিব। এটা কোনো কথা হইলো কন? এই টেনশনে আছে, কেমনে বাড়ি যাবো, কেমনে কি করবো। মানে কালকে কখন আইবেন? এই 11টার দিকে। 11টার দিকে কই আইবেন? শখে আমার আপনার দোকানটা যাইব নি? পয়সা তো যাইবো। ও, আপনি আপনি বলে কয়েছেন, আপনি বলে কয়েছেন আমি গাড়ি ভাড়া হ্যাঁ, নিবো। আপনি বলে কয়েছেন আমি গাড়ি ভাড়া নিবো। আমার শয়তানে কামড়ায় না, হেরে এই কথা করতাম। হ্যাঁ, আমাদের কইতাছে মামু ঢুকে গেছে, আপনি বলে গাড়ি ভাড়াতে নিবেন। আমি কই আচ্ছা, ঠিক আছে। লিডার হচ্ছেন, লিডার হচ্ছেন আপনি। হ্যাঁ, 5 স্টার, 5 স্টারের 1 স্টার আপনি। হ্যাঁ, তাহলে আমি ভাড়াতে নিতাম। পঞ্চ পাণ্ডব। না, আমি কইছি 5 স্টার 1 স্টার আপনি। হম, তো আমরা কি ঢাকার নাকি? এরা হলো ইয়া হামিম ভাই এর ফোন দেয়, বুঝলেন না? হুম,
এলো বিশেষ অতিথি। আজ কমিটির অংশ এর লগে তো কথা বলতেন না। আচ্ছা এটা তো মনে কেন ওই যে সরহদ্দি হাসপাতালের সামনে নামলে এরপরে ভিতর দিকে যাইতে হবে না? ছাত্রা মসজিদ দিয়ে করলো ভাইয়া ছাত্রা ছাত্রা মসজিদ নাকি মসজিদ জানা হ্যাঁ, এদিক দিয়ে যাবো। ঠিকানা বা মৌমিতে তুড়ি দিলে আমরা না আমরা জম্মু ইয়াটা বিরিয়ানদা হুম। বিরিয়ান দিয়া আরে না, বেড়িবান্ধি দূর হইবে। দিদিব হ্যাঁ, আপনি মামুদি বিরিয়ানটা কারা করবো আমি ম্যাপ দেখছি, ম্যাপ দেখছি। এই রোডটি সহজ। কোন রোড দিয়া এই যে নিউ মার্কেটের রোডটি। ও আচ্ছা কি মাল লাগাইছেন হেমালয় হ্যাঁ, কি মাল লাগাইছেন আরে গুগল ম্যাপ দিছে না, গুগল ম্যাপে দেখে নিছি। আর এটা বুঝছি না মাল কি কি কাজ করতেছেন কাজ নাই, কাজ নাই, মাল শিখবে রাখছি। কি বানামু মাথা ধরে না। পরে দিয়ে এই যে স্টিকারি গেতে টানি রাখি, পরে কি লাগামু পরে চিন্তা করো। আপনি আমার দেন আমার দেন হ্যাঁ, আমার দেওয়া না আমি তো আপনাদের দেই। দেখেন আচ্ছা আমি তো আপনাদের দিই না দেন তো এই মালটা একটা মাল বানাইছিলাম দেন তো আপনার মালিকে দেখছি, মাল সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। বুঝছেন বস্তা না বস্তা? বস্তা হ্যাঁ রেট চলে তো আমার মাথা নষ্ট চলেছে কত খরচ কত আইছে? 120 হম, মাল সুন্দর হয়েছে। 120 দিতে পারবো হম, 120 পারবো নি এখন আলোচনা করে দেখেন দোকানদাররা দিব কিনা। দেখছেন তো দাম, দেখছেন তো 400 টাকা। হ্যাঁ বুঝলেন হ্যাঁ, অন্য বানাতাম না বানাইলে ওই পরে ওই জন্য অন বানাইলে হেমাল দেওয়ারও করে দেবো আমার মাল কতগুণ আছে? আছে 1000-1200 আছে তো 1,00,000 টাকার মাল আছে। আপনার গুলা বাড়ি দিব বুঝছেন, আপনার আপনার মাম আপনার গুলা দোকানদাররা লাস্ট আপনার মামু আপনার মামু হম। আপনার মামু আমার অফার দেয় বুঝলেন কি কর? 80,000 টাকা দিলাম হ্যাঁ, 80,000 টাকা আমি 1000 মাল 80,000 টাকা ক্যাশ দিব তো গেলে অন হিতে গালাগালি করেন না যে অন তো টিয়ে হাসছো না বেটা ক্যাশ দিবি। আমাকে কাছে আপনার তো লইব ইয়ার তো লইব হ্যাঁ, কিস্তি লইব বুঝি না। কিস্তি লইব কিস্তি লেবো গান, চিন্তা করেন, বিবেক দেখেন মানুষের। হ্যাঁ, এত এনে টিয়া দেয় না, দেয় না, অর্ডার দেয় না। লাস্টে 100 মাল দিছি, হ্যাঁ কেউ টাকা দেয় না বুঝছেন। আমরা কিছু দিলে নাই আবার আপনাদের দিতে পারি নাকি? হ্যাঁ
ভাই দোকানদার থেকে কারখানাদাররা অনেক স্যাক্রিফাইস করে তো দোকানদার, কিন্তু হেগো একটু 19-20 হলে হেরা মরে যায়, বুঝছেন? এরা ফুল ডিটেল লইতে পারে। হুম। আপনার সুমন সাহেবের কি খবর? হুম। আছে হুম? বাজার হচ্ছে তেমন ইয়া না। বাজার হচ্ছে বড় মালের, ছোট মালের বাজার নাই। আপনার সুমন সাহেবের আহ, যে মাল আছে এগুলো করবো, সুমন সাহেব আহ, প্রতি দিত দেখেন। আহ, কিছু কিছু মাল চলে এসে আপনার ইয়া বোর্ডের পার্টস গুলো আছে না, বোর্ড মারলেও চলে গেছে। বোট মাল কি বোট মাল? পার্টস পার্টস তারপরে একটু ও ছবি দুই টবি সিনের লইয়ে পাঠাবো, মাল আমার এগুলো। বাইকে বানায়। ও বললাম। আর হালারা আর কাহিনী করে বুঝিনি, অনেক তারা মার্কেটের মাল বানায়, বুঝছেন? হুম। ওই যে সব সময় বালানোর জন্য কেউ ভালো নাই, সবাই যার যার স্বার্থ লই ঘুরে। হ্যাঁ। আচ্ছা, তারা কাছে ঘুমা যাম গা। আমি আর 5 মিনিট থাম, একবারে শেষ করে দেবো। হুম, আচ্ছা রবি ভাই ফোন তো আপনি বলে শেষ ফোন করে- করেন না? কোনো ফোন আসে না তো। হ্যাঁ, আজকে কোনো ফোন এসে বুঝলেন? আজকে কোনো ফোন এসে না। কালকে পরশুকে ফোন দিতে আপনারে। পুস্তক আমানো দিচ্ছেন। হ্যাঁ, পুস্তক দৌড়াদৌড়ি যাচ্ছিলাম। পুস্তকের দৌড়াদৌড়ি যাচ্ছিলাম, এই অবশ্যই খবর নাই। আর একটা ফোন দিয়ে বললো কথা কান না, ও তো আমার উপর খুবই চাপাচাপি করতেছে। সে কালা দেখা হইব, কাল লাগবো না। কালকে আজকে আইব রাতকে না। আইবো, আজকে রাতকে আইবো সাতক্ষীরা থেকে। ও কাল এখন ঘুমাই যাবো গেছেন না, কেন? এক সাড়ে এক যাবো না। এখন ঘুমাই গেছেন কেন? উঠবেন কটার দিকে? নয়টা। 9টা না? হুম। ও, ঢাকা শহরে টিকতে পারেননি এখন? হ্যাঁ, ঢাকা শহরে টিকতে পারম? শিখতে পারতাম না, কি হতাম। আমার কথা কই, আমি টিকমু শিখতেন না কেরে। না? গাড়ি বসকা বসে চলে যেতে হইব। দুনিয়াটা স্বার্থের খেলা রে ভাই। স্বার্থটা উদ্ধারে গেলে কেউ কার কাছে চিনে না, বুঝছেন? মাসুম মিয়া সেম কাহিনী করতেছে, বললাম আমার মালগুলা বাইরের থেকে বানাইতেছি, বুঝছেন? মানে বাচ্চারা আরে পড়াতে কদিন। হুম, মিয়া হ্যাঁ, মজা লন। ভাত খাইতাম, ভাত বলে যাম করে। ভাত খাইতাম, ভাত কবে খাই নাই। কবে কবে এ বছরে হিসাব করছেন নেমনে। সব হিসাব আছে। কতদিন হয়েছে? হইছে দিমুনি। ভাই কতদিন তো পাইছিলাম না আমার। একবারে ইয়ে নাই, একবারে শূন্য হয়েছে। আমার অবস্থা তো আরো বহুত হাতের খারাপ। মাল
হাতের মাল ওঠার পরে কাজ বন্ধ। কি মনে হচ্ছে পাড়া দিতাম পরে। আপনি যে মানে তারপরে আপনি চক বাজারে ভালো টাকাটা পেয়েছেন, আমি এর 100 ভাগের 1 ভাগও খাইনি, বুঝছেন? আমরা বাড়িতে পান, হেলতে পারলে আমরা বাড়িতে পান না। বাইরে কই, বাইরে ওই যে সাতটা কোন গত চক গত বাজার পান না, চক বাজার বাড়িতে পান, ওটা ঠিক আছে, ঘুরে যায় হয়। গত 8 তারিখে 20,000 পাইছি, আর মনে হয় 25 তারিখে 20,000 পাইছি। তো ঠিক আছে, 8 তারিখে সুস্থ করতে পারলাটাই হয়েছেন। আমার তো এইসব গুলো তো আমার হয় না। ডেলি 2,000 করে পরে আমার হম একদিন একদিন পাঁচশো করে দিলে 3 দিন দেয় না। তো কইতে হ্যাঁ এইখানের লোকজন ওখানকার লোকজন কেমনে বিজে দিব ভাই, এই চিন্তায় ঘুমাইয়ে না। আজকে সন্ধ্যা, বিকেল বেলা সন্ধ্যা কেন একটু গোসল করছি, গোসল করে কাটতেছি না ভাই, এমন ঘুম আইছে, মানে ঘুমে ঠেলা, আমি চোখে মুখে পথ দেইনি, এরকম অবস্থা হয়েছে। ওই যে শাবানা আপুর ইয়ে ছিল, পূর্ণ প্রদর্শনী ছিল, আমি যুক্ত হয়েছি না, যুক্ত হয়েছে ঘুমের মধ্যে 11টা বাজে গেছে। পরের দিন উঠলাম, উঠি তখন একটু ওগুলো কথাবার্তা করলাম, ভাই আমি তো আশা পাই মনে হয় আমার উপরে রাগ করছে, আমার মনে হয় অনেকবার ডাকছে, আমার তো ঘুম ভাই, আমরা অন্য চোখে ঘুম দেখছেন। কি অবস্থা কান? আমরা আর কি অর্ডার দিছেন? হ্যাঁ, আমার অর্ডার কিরকম? আর আমার এখন নাই তো ঈদের পরে এটা আমার না, আরো ইয়া আমি অনেক এটা চলে, আমি অনেক ইয়ে করতে পারছি না। আমও পাইছি। আমি যা বেচছি তা মেয়েরা দিয়ে দিচ্ছি, মানে মেয়ে আরো আরো ইয়ে করা না। আমি গাড়ি ভাড়া আমার গেল, ইয়ে আমার গেল, আমার এই যে আমি ইয়ে করতে পারতেছি না। বুঝছি। আমি ভাই এই আম লেচু লাগান সিটিং বেদি ব্যবসা, বুঝছেন? হুম, অনেকে কামাইতেছে, যারা ওই যে চোখ এখানে লই দিতে পারে, এরা পারে, বুঝলি? আমি পারতাম না, আমার নিজের না না, শখের ব্যাপার না, কিন্তু আমি যে গতবার ইয়া করছি কেউ কিন্তু আমার খারাপ রিপোর্ট দিতে পারে নাই। না। গতবার আমনে আম দিছেন সব হইলো জুলাই মাসে, ওই সময় আম পরিপক্ক হয়েছে, বুঝছেন? হুম, আমনে আম হুম, মেলার পরে আমনে আম ডেলিভারি দিচ্ছেন, আম মেলা হয়েছে যে মে মাসের 30 তারিখে, 31 তারিখে। হুম, এরপরে না আম কিনছেন নাকি? হুম। না, আম পরিপক্ক হয়নি ভাই। এরপরে তো ঘটনা হচ্ছে, আপনি যদি গিয়ে কিনেন এটা কি আমার কোনো সন্দেহ হ্যাঁ? আমি গতবার বাড়িতে যাবার আগে 2 ক্যারেট ফাটাইছি বাড়িতে, আমি বাড়ি যাই ফরাদি কুরিয়ার থেকে নিছি, বুঝছেন? তো ঈদ হইছে হুম, গতবারে, ঈদ হইলো মনে হয় 20 তারিখে, নাকি হুম, নাকি 17 হ্যাঁ, তারিখ 18 তারিখ এরকম হইবে, বুঝছেন? ওই সময় 17 আমও তারিখে দেখা যায় যে হ্যাঁ। ওই সময় আমও একটু ছোট ছোট, এখনো তো রাজশাহীর আম আজকে 25 তারিখ থেকে ভাঙা শুরু করছে, এর ভিতরে হুম। সবটি এখনো ফাঁকে নাই। মানে কি 2-3 তারিখে কি 1 ক্যারেট 2 ক্যারেট অর্ডার দেবনি বাড়ির লাই, নাকি ঈদের পরে দিতেন? কি আম দিবেন ঈদের আগে? হ্যাঁ, রূপালী ঈদের পরে, রূপালী ঈদের পরে, রূপালী রূপালী নাই।
ওই যে সাপাই থেকে যদি দেয় আমার পার্টি তো আমি তো অন্য কোন আনতে লইলে ওগো গাছের থেকে দেয় তো হেগো গাছের আম দিলে দাদা আমগো এগুলা আমার মাইনে পোলা হাত ক্যারেটের ভিতরে হাত আর তো পিছিয়ে তখন আরো বুঝে বুঝছেন নি হুম। এখন তো হিগে আরো মজা করবো দাদু কোনান দিন থুইব আম টোকা লয়ে লিবি আর এর আগে আসলে মাইয়া মাইয়া টোকাই তো কোনান দিয়ে থুইতো বুঝিনি ঠিক গেলে বাইরে চলে দিত আর কিরে তোরা না কাটি খাওয়াইছি এর গেলে বাইরে দিত তোর এরা যে আম ফাটাইছে কয়েক বছর আমার লাই ফাটায় বুঝছেন নি মানে আম গুলা ভালো পড়ে আমাকে এরা খাই খুব মজা পায় বুঝছেন নি আমরা আর বাইরে তেমন আম কিনুন লাগে না 10-12 দিন একবার পরে আমার আব্বা কিনে আরি কিন্তু ওই 10-12 দিন এই আম যে বাড়ি ছড়াইছি বাড়ি খালি বহ বহ বসে বসে বুঝি না এক ছড়াইছিলাম বাড়ি বুঝলি এই বাড়িতে বহ বই খালি কসম বলে ছড়াইছি নিয়ম দালা না এটা না এটা না এ বহ বই বুঝছিস বইয়া বইয়া সাবরে দিছিলাম বইয়া সাবরে দিছিলাম এক ক্যারেট বইয়া সাবো কোথাছে কবাইলে আস্তে নিচে তো করা কষা গেছে যে রয়ে দিছি হেলি ফসা আলি ফসা কি দি খালি দুনলাম ভাই এখন নিজস্ব লোক গিয়া যাওয়ার পরে যদি এরকম মানুষের ইয়ে থাকে আহ কি অবস্থা ফেসবুক ঠিক হয়েছে নি ফেসবুক ঠিক আছে ইয়া ইয়া ছবি আইছিলি ব্লু টিক আইছিলি না না হ্যাঁ রে 500 কত টাকা পেমেন্ট করতে হয় ব্লু টিকের জন্য তারপরে যে আপনার যত রকম হ্যাঁ তাই নাকি 500 কত টাকা জমা দিয়ে ইয়ার হরে ব্লু টিক নিতে হয় এর পরে যত ইনফরমেশন আছে এগুলো আপডেট করতে হয় করার পরে আপনার ব্লু টিক আসবে আর আরেকটা সিস্টেম হইলো প্রতি মাসে আপনি 1300 কত টাকা জমা দিতে হইব কোনটা করছেন আপনি ব্লু টিক কোনোই করছি না হ্যাঁ না না তাই নাই ব্লু টিক এমনি এমনি আসলে এই আপনার কাছে মামুন ভাইয়ের অফিসে গেছি আর ওরা কইছে যে হ্যাঁ এখানে তো অনেকগুলো সাপোর্ট আছে আমারও বললো যে একটা একটা আছে আপনি শুধু ব্লুটিক নিতে পারবেন ওটা শুধু একবারে 500 টাকা দিলে আপনি ব্লুটিক পাই দিবেন আর আরেকটা আছে ব্লুটিক নিবেন ওটা হইলো যে আপনাকে প্রতি মাসে 1300 টাকা দিতে হইবে যেটা আমাকে স্যাররা বা বড় বড় এই ইয়া আইডি যাদের এরা হইলো ওই যে ওইভাবে করে আরকি বুঝছেন আর ব্লুটিক নিলে ওইটা আপনারও প্রবলেম নাই কিন্তু 500 টাকা করে দিতে হবে আরকি 500 টাকা দিতে হবে শুধু সেট আপ করে দিবে ওরা বুঝলেন এটা এত সহজ না ভাই একটু কঠিন আছে জামাল ভাই কি খবর জামাল ভাই ভিডিও কলে আইয়েন কি উড়ে দূরে বানালা নেবেলে সব বাজারে খালি ব্যাগে কয় খালি আমার হালারা মাল লই খালি ফেরি করে ঘুম নাই বলে আমার শালা গো এই গিয়ে খালি ফোন দেয় আপনার হালারাতে চক বাজারে মাল লই লই আনবে কি মাল লই আনছে আল্লাহ জানে ঠিক আছে ঘুমাই যান আল্লাহ হাফেজ আমি আজকে লাইভ করব অডিয়েন্স নাই অডিয়েন্স থাকলে করতে শরীরও ভালো থাকলে করতে ভালো লাগে আর একটু ভিডিও গুলো একটু শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন
জানি না নতুনদের জন্য কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতেছে, কারণ ভিডিওতে ভিউ আসে না, এজন্য দেখা যায় ইনকামও আসে না। সামান্য ইনকাম, এটা দিয়ে বড় নতুনরা কিভাবে কাজ করব? ইব্রাহিম ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানি না, আবেগের বশতে আমরা কাজ করি রে, কিন্তু ভবিষ্যৎ কি এটা বোঝা যায় না। সারাদিনে 10 পয়সা কামাইতে অনেক কষ্ট হয়ে যায়। 10 পয়সা কবে আমনে $100 হইব, কবে আপনি সফলতার মুখ দেখবেন? এটা তো ভয়াবহ ব্যাপার। কারণ আগে রিলসে 1000 ভিউ হইলে ওখানে আপনাকে 1 সেন্ট দিত, এখন 5000 ভিউ হইলে 1 সেন্ট দেয়। তাইলে নতুনদের জন্য কত হার্ড করে ফেলছে। এটা বহুত ভয়াবহ অবস্থা। আর ফটোগুলাতে একটু আসে, সেটা তাও একেবারে কম। সর্বোচ্চ, যদি আমাদের তো বেশি লাইক হয় না, সর্বোচ্চ 50টা 20টা লাইক হয়। তো ওখানে দেখা যায় 20টা লাইক শেয়ার হইলে ওখানে 2 সেন্ট, 4 সেন্ট, 4 সেন্ট পর্যন্ত আমি দেখছি আমার ফটোতে আসছে। ঠিক আছে, জেসমিন আপু, কি অবস্থা? কেমন আছেন? কালকে স্যারের জন্মদিনে আসতেছেন? জেসমিন আক্তার আপু, ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।